তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। আগামী দুদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এই ভিডিওর মধ্যে কিন্তু ফুল ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আজ শনিবার, আজ 5 তারিখ। আজকে যদি আমরা রাত্রি 10টা বা 12টার সময় যদি দেখে নিই, তো বন্ধুরা 12টার সময় রাত্রে কিন্তু দক্ষিণবঙ্গের দু একটি জেলায় বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। যেমন কলকাতার পার্শ্ববর্তী এলাকা যেমন থাকছে হাওড়া হুগলি, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এবং কাটোয়ার পার্শ্ববর্তী দু একটি এলাকায় কিন্তু হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু বন্ধুরা আর কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না, মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে। তো আমরা একটু উত্তরবঙ্গটাও দেখে নেব, উত্তরবঙ্গে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বন্ধুরা, উত্তরবঙ্গের মালদার পার্শ্ববর্তী এলাকাগুলিতে একটা হালকা বা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া 2 দিনাজপুরেও থাকছে একটা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া আমরা যে একটু উপর দিকে দেখে নিই, উপর দিকে থাকছে পাঞ্চাগড়, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে থাকে শুষ্ক আবহাওয়া, কোনোরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা 6 তারিখ আমরা যদি 6 তারিখ একটু দেখে নিই, 6 তারিখে কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা 6 তারিখে একটু দেখে নেব যে কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো 6 তারিখ, তো বন্ধু 6 তারিখ সকাল 10টার সময় যদি দেখা যায়, তো বন্ধুরা 6 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের দু একটি জায়গায় কিন্তু হালকা বা দু এক পয়লা কিন্তু বৃষ্টি হতে পারে। যেমন এদিকে থাকছে বাড়িপাড়া, ঠিক আছে, হলদিবাড়ি, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চাকুলিয়া, বেলদাহা, বাদামবাহা, জামশেদপুর, আরামবাগ, চন্দ্রনগর। উপরে থাকছে 2 বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটুয়া, এই থাকে সিউড়ি, মিজিরাম, ধানবাদ। তো বন্ধুরা এই এলাকাগুলিতে কিন্তু মানে দক্ষিণবঙ্গের সর্বত্র এলাকা বা জেলাতেই হালকা বা দু এক পয়লা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গটাও দেখে নেব, তো বন্ধুরা মালদার পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকছে দু এক পয়লা বা ছিটাফাটা বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে 2 দিনাজপুরের উপর দিকে থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার। তো এগুলিতে বন্ধুরা 2 এক পয়লা বা ছিটাফাটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, তো এইগুলি থাকছে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে, কোনোরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমরা একটু বাংলাদেশটাও দেখে নেব, বাংলাদেশের কোথায় কেমন কী থাকছে। তো বন্ধুরা বাংলাদেশটাও দেখে নেব। তো বাংলাদেশে থাকছে, এদিকে থাকছে রংপুর এবং কালাইতে কিন্তু বন্ধুরা একটা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ, শিলারও থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী, মিরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, তো বন্ধুরা এগুলো থাকছে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া চট্টগ্রাম এবং মহেশখালীতে থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো আমরা সময়টাকে একটু পার করে দেখে নেবো কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা যদি এখানে দেখে নিচ্ছি বন্ধুরা, তো বন্ধুরা এখানে লক্ষ্য করা যাচ্ছে রবিবার 6 তারিখ দুপুর 3টের সময় কিন্তু বন্ধুরা একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের প্রতিটা জেলায়। তো প্রথমে আমরা দক্ষিণবঙ্গটা দেখে নেব। যেমন দক্ষিণবঙ্গে এখানে থাকছে বন্ধুরা, দক্ষিণবঙ্গে এখানে থাকছে বারুইপুর, জয়নগর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, এদিকে থাকছে দীঘা, কন্টাই, এদিকে থাকছে বালাসোর, ওপরের দিকে থাকছে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, কোলাঘাট, উলুবেড়িয়া। তো বন্ধুরা এই জেলাগুলি কিন্তু কোথাও হালকা বৃষ্টি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন ভারী বৃষ্টি হবে কন্টাই, দীঘাতে কিন্তু কন্টাই, দীঘা এবং বালাসোরে কিন্তু বন্ধুরা একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাকি এইসব যে জেলাগুলোর নাম বললাম, যেমন বেলদা থাকছে, বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া, ঝাড়গ্রাম, তো বন্ধুরা এগুলি কিন্তু একটা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গটাও দেখে নেব, উত্তরবঙ্গে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা উত্তরবঙ্গে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে মালদা, তো মালদায় দেখো বন্ধুরা এখানে কিন্তু নিম্নচাপের মেঘ রয়েছে মালদার প্রতিটা জেলায় বা প্রতিটা অংশের। তো বন্ধুরা সেই মেঘের জেরে কিন্তু 2 এক পয়লা বা 2 এক ফোঁটা বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। 2 দিনাজপুরেও কিন্তু সেম নিম্নচাপের মেঘ থাকছে 2 দিনাজপুরেও। তো তার যার জেরে, তো সেই মেঘের জেরে কিন্তু 2 এক পয়লা বা ছিটেফোঁটা বৃষ্টি হবে। উপর দিয়ে থাকছে পাঞ্চাগড়, শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। বন্ধুরা এগুলি কিন্তু একটা হালকা মেঘ থাকছে, এগুলোতেও কিন্তু 2 এক পয়লা বা ছিটেফোঁটা বৃষ্টি হবে। তাছাড়া এদিকে থাকছে কোচবিহারের পার্শ্ববর্তী দু একটি এলাকায় থাকছে হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া আমরা যদি বাংলাদেশে দেখে নিই, বাংলাদেশ আছে রংপুর এবং কালাইতে কিন্তু বন্ধুরা থাকে শুষ্ক আবহাওয়া, কিন্তু 2 এক পয়লা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই রংপুর এবং কালাইয়াতে। কিন্তু ময়মনসিংহে বন্ধুরা একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং সিলেটে থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী, মেহেরপুরের পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালীতে বন্ধুরা এগুলো থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া আমরা যদি একটু সময়টা পার করে দেখে নিই, রাত্রি আমরা যদি, তো বন্ধুরা
তারিখ কিন্তু আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো 7 তারিখ আবার ভোররাত থেকে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে বা প্রতিটা জেলাতে। তো প্রথমে দক্ষিণবঙ্গটা দেখে নিই, দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা। তো দক্ষিণবঙ্গে যে থাকছে গোসা বা দু একটি এলাকায় কিন্তু হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। তাছাড়া বালিচক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, তো বন্ধুরা এগুলি কিন্তু একটা বালাসর, দীঘা, কোনটায় কিন্তু এইগুলিতে থাকছে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা। ওপরের দিকে যদি আমরা দেখি, ওপর দিকে থাকছে কিন্তু চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গসকারা, দুর্গাপুর, বোলপুর, কাটুয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এবং বেলডাঙাতেও থাকছে একটা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রামপুরে থাকছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা দু একটি জেলায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, যেমন গসকারা, বোলপুর, কাটোয়া এবং দুর্গাপুরের প্রতিটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া বাকি যে জেলাগুলি বললাম এগুলি কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা একটু উত্তরবঙ্গটাও দেখে নেব, উত্তরবঙ্গে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো উত্তরবঙ্গে থাকছে মালদার কিন্তু পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা যদি উপরের দিকে দেখি, উপরের দিকে থাকছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, তো এইগুলিতে থাকছে শুষ্ক আবহাওয়া, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমরা যদি একটু বাংলাদেশটাও দেখে নিই বন্ধু, থাকছে বাংলাদেশে থাকছে এখানে রংপুর, কালাই, রাজশাহীতে থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া মেহেরপুর, ময়মনসিংহ এবং সিলেটে থাকছে হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া এবং মহেশখালীতে থাকছে একটা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে কলাপাড়াতে কিন্তু একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বা লক্ষ্য করা যাচ্ছে। তো কালাই কিন্তু একটা ভারী বৃষ্টি হতে পারে। তো সময়টা আমরা আরেকটু বার করে দেখে নেব। তো বন্ধুরা রাত্রি 12টার সময় কিন্তু দক্ষিণবঙ্গের দু একটি জেলায় কিন্তু একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেমন ভুবনেশ্বরের পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি আরেকটু উপরের দিকে দেখি, বালাসোরেও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। খড়গপুর, কলকাতা, হাওড়া, হুগলি, জামশেদপুরে থাকছে 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া মানে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি অঞ্চলে কিন্তু একটা বা প্রতিটি জেলাতে কিন্তু একটা হালকা বা মাঝারি বৃষ্টি বা 2-1 পয়লা বৃষ্টি হতে পারে। তবে সব জেলায় হবে না, দুটি একটি জেলাতে কিন্তু হবে। তো আমরা একটু উত্তরবঙ্গটাও দেখে নেব, উত্তরবঙ্গের কোথায় কোথায় কি বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি থাকছে হালকা বা 2-1 ফোঁটা বা ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহারে থাকছে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া এদিকে থাকছে আমরা একটু বাংলাদেশের যদি একটু দেখে নিই, তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশটাও দেখে নিই, বাংলাদেশে থাকছে রংপুর, কালাই থাকছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া এদিকে থাকছে ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল। তো বন্ধুরা এগুলো কিন্তু একটা হালকা বা 2-1 পয়লা বৃষ্টি হবে। তো ভারী বৃষ্টি হবে মাত্র কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া এবং মহেশখালীতে কিন্তু একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।